না, আসলে আমরা এটা কখনোই এক্সপেক্ট করি না যে আমরা এরকম জিনিসটা হবে। খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ যে আমরা ট্রেবল জিততে পারছি। এর আগে কিন্তু আমরা লিগ জিতছি এবং চ্যালেঞ্জ কাপ জিতছি এবং আজকে আমরা ফেডারেশন কাপের ফাইনাল চ্যাম্পিয়ন হলাম। না এটা খুবই টাফ, যেহেতু আমাদের একরকমভাবে প্রিপারেশন থাকে, হুট করেই যেহেতু চেঞ্জেস আসছে তো মানসিকভাবে অবশ্যই এটা এফেক্ট করে। ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ, আমরা লিগ যখন শুরু হয় প্রথমে আমরা চাচ্ছিলাম স্টেপ বাই স্টেপ আমরা সবগুলা ট্রফি উইন করব। সো এর ভিতরে আমাদের অনেক প্রতিকূলতার ভিতরে আমরা গেছি, অনেক সময় অনেক কিছু হয় নাই, আমরা পিছিয়ে পড়ছি। সেই জন্য আমরা লাস্ট দেখেন আবাহনীর সাথে কিন্তু ডুয়ার টাইম ম্যাচ ছিল। সো তখন থেকে আমরা একটা প্রতিজ্ঞা করছি যে ইনশাল্লাহ আমরা কীভাবে আমরা জয় বের করে নিয়ে আসতে চাই। প্লেয়ারদের ভিতরে কিন্তু এই মেন্টালিটি ছিল। সো আসলে অনেক কিছু আমাদের ছিল না। সো সব কিছু কি থাকলো না থাকলো এটা আমাদের আসলে ম্যাটার করে না। সো এগুলো মিলে আমরা সবার প্রতি বিশ্বাস ছিল, এই জন্য আমরা বের করে নিয়ে আসতে পারছি। না, আসলে আমরা এটা কখনোই এক্সপেক্ট করি না যে আমরা এরকম জিনিসটা হবে। সো আমরা একটা মোটিভেশন নিয়ে কালকে আমরা ছিলাম। সো ওই হিসাবে জিনিসটা হয় নাই। সো অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আমাদের সবসময় প্রস্তুত থাকতে হয়। তো কি হলো না হলে এটা আমরা আসলে ওইরকম ধরি না আর কি। আসলে দেখেন আমরা প্রায় এখানে সবাই ন্যাশনাল টিমের প্লেয়ার, আমরা ন্যাশনাল টিমে প্রায় সবাই একসাথে খেলি, আবার এই ক্লাবে কিন্তু সবাই একসাথে আছে দীর্ঘদিন ধরে। সো সব কিছু মিলে মনে করেন যে আমাদের ভিতরে ওই বিশ্বাসটা ছিল সবার প্রতি সবার। সো এটা নিয়েই আমরা লড়াই করছি। খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ যে আমরা ট্রেবল জিততে পারছি। এর আগে কিন্তু আমরা লিগ জিতছি এবং চ্যালেঞ্জ কাপ জিতছি এবং আজকে আমরা ফেডারেশন কাপের ফাইনাল চ্যাম্পিয়ন হলাম। তো আলহামদুলিল্লাহ যে বাংলাদেশের ইতিহাসে কিন্তু একমাত্র ক্লাব যে বসুন্ধরা কিংস যে পরপর দুটো ট্রেবল দিচ্ছে, তো এটির অংশ হতে পারে আমি নিজেকে অনেক গর্বিত মনে করছি। আসলে লোকাল প্লেয়াররা প্রুভ করছে যে আমরা পারি, কারণ সবসময় কিন্তু মানুষ সমালোচনা করে বসুন্ধরা প্লেয়ার নিয়ে কেন এতগুলো ন্যাশনাল টিমের প্লেয়ার খেলে। তো এবার আমাদের প্লেয়াররা প্রুভ করছে মাঠে যে আমরা কেন এতগুলো প্লেয়ার ন্যাশনাল টিমে খেলি, যার ফলে কিন্তু আপনি দেখেন একমাত্র একটা ফরে নিয়ে আমরা লিগ চ্যাম্পিয়ন, ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন, চ্যালেঞ্জ কাপ চ্যাম্পিয়ন এবং আমরা আজকে এবার ট্রেবল জিততে পারছি। তো আলহামদুলিল্লাহ আসলে প্লেয়াররা অনেক প্রতিকূলতার ভিতরে মেন্টালি অনেক ডাউন ছিল, তারপরে যে ওরা লোকাল প্লেয়াররা এবং আমাদের কোচিং প্যানেল এবং আমাদের একটা মাত্র ফরেন আমরা যে ম্যাচটা জিততে পারছি আলহামদুলিল্লাহ। উঠে এসে লাস্ট পর্যায়ে 3টা ট্রফি আমরা জিততে পারছি। তো ক্লাবকে ট্রেবল উপহার দিতে পারে আমরা খুবই আনন্দিত। না দেখেন, সবসময় একটা চ্যালেঞ্জের ব্যাপার থাকে এদিকে। তো আমি বলবো যে কোচেদের ডিসিশন, কোচ যাদেরকে ভালো মনে করে ওনারই মাঠে নামায়। তো আমি ওনাদের বিশ্বাস রাখতে পারছি, এইটাই আলহামদুলিল্লাহ। না এটা খুবই টাফ, যেহেতু আমাদের একরকমভাবে প্রিপারেশন থাকে, হুট করেই যেহেতু চেঞ্জেস আসছে তো মানসিকভাবে অবশ্যই এটা এফেক্ট করে। আমি ফেডারেশনকে বলবো এইসব বিষয়ে একটু সিনসিয়ার থাকার জন্য পরবর্তীকালে। খেয়াল করি বলতে অবশ্যই যেহেতু উনি আমার সিনিয়র বড় ভাই, উনি ভালো গোলকিপার, তো উনি আমার সাথে একই টিমে খেলে। তো আলটিমেটলি যেই মাঠে পারফরমেন্স করে বা খেলে এটা কোচদের উপর ডিপেন্ড করে। কোচ কাকে সিলেক্ট করবে বা কাকে খেলাবে এটা সম্পূর্ণ কোচের উপর ডিপেন্ড। আমি সবসময় ওনার থেকে প্র্যাকটিসে শিখি, ওনার সাথে একসাথে প্র্যাকটিস করতে ভালো লাগে। অ্যাজ এ সিনিয়র পারসন আমি ওনার থেকে শিখি। অবশ্যই খারাপ লাগে, কোন সময় খারাপ লাগে, যে সময় মানে জিনিসগুলো পার্সোনাল আসে, মানে আমার কোনো এগুলোতে হাত থাকে না, বা যে আমি এই জিনিসটা করছি তারপরে আমার এগুলো করে, তাহলে ঠিক আছে। কিন্তু অ্যাজ এ পার্সোনাল অপিনিয়ন আমি বলবো মানসিকভাবে অবশ্যই এটার উপরে প্রেশার পড়ে। তবে প্রফেশনাল প্লেয়ার হিসেবে আমাদের এগুলোতে মনোযোগ দেওয়া উচিত না। অবশ্যই সবসময় প্রস্তুত থাকি ইনশাল্লাহ। যদি ন্যাশনাল টিমে কল আপ পাই, যদি ডাকে, ইনশাল্লাহ নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। না দেখেন, আমার ভিতরে যা আছে কোচ যদি তা এর মধ্যে পছন্দ করে, কোচের ট্যাকটিক্স অনুযায়ী যদি আমার ভিতরে সেই ক্যাপাবিলিটি থাকে, তাহলে কোচ অবশ্যই আমাকে সিলেক্ট করবে বা ডাকবে, বা আমরা কোচের সাথে কোচের ট্যাকটিক্স অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে পারবো। অবশ্যই ফ্যানদের বিশেষ একটা সাপোর্ট ছিল, না হলে আমাদের বাড়তি একটা মোটিভেশন বলতে পারি ওদেরকে। তো সকল বসুন্ধরার স্টাফ মেম্বার এবং কোচিং স্টাফ, আমার টিমমেট এবং সকল ফ্যানদের আমি বিশেষভাবে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সবসময় নিজেকে প্রস্তুত রাখি, সব সিচুয়েশনের জন্য আমি নিজেকে সবসময় প্রস্তুত রাখি।